আসসালামু আলাইকুম। দেশের চলমান সার্বিক পরিস্থিতির ব্যাপারে সকলে অবগত রয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা রয়েছে 11 তারিখের এসএসসি 2024 তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিনা। এ সম্পর্কে আজকের বিজ্ঞপ্তিতে আমাদের নবনিয়োগপ্রাপ্ত আসিফ স্যার বলেছেন, 11 তারিখের এইচএসসি বা সমমান কোনো পরীক্ষাই অনুষ্ঠিত হচ্ছে না। তো পরবর্তীতে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, নাকি পরীক্ষা বাতিল করে করোনার চলাকালীন সময়ের মতো অটোপাস নিয়ে ভাবছেন কিনা, সেই সম্পর্কে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা 7 আগস্ট 2024 তারিখে বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী 11-8-2024 তারিখ থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি বা সমান পরীক্ষা 2024 স্থগিত প্রসঙ্গে। সূত্র, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের স্মারক নং এত, তারিখ 7 আগস্ট 2024। উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী 11-8-2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার সময় স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার সময় সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এখানে বলা হয়েছে, আট অর্থাৎ 11 আগস্ট 2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য, অর্থাৎ 11 তারিখ থেকে পরবর্তী সকল পরীক্ষায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তো এই পর্যায়ে পরীক্ষা স্থগিত করা হলেও পরবর্তীতে বলা হয়েছে, স্থগিতকৃত সকল পরীক্ষার সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপাতত অটোপাস নিয়ে কোনো কিছুই ভাবছেন না আসিফ স্যার, অর্থাৎ শিক্ষা বোর্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অটোপাস নিয়ে কোনো কিছু ভাবছেন না। এর কারণবশত অন্য সূত্রে জানা গেছে যে, বিভিন্ন থানা পুড়ে যাওয়ার কারণে, এই যে পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন প্রশ্ন করার মাধ্যমে আবারও বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কোনো কারণবশত যদি সেটি সম্ভব না হয়, সেক্ষেত্রে হয়তো অটোপাস দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাট 90% সম্ভাবনা রয়েছে 2024 সালে এইচএসসি পরীক্ষার বাকি পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। আমাদের আসিফ স্যার আরও বলেছেন, অটোপাসের চিন্তা মাথাতে না রেখে সঠিক প্রিপারেশন নেওয়ার জন্য সকলকে উপদেশ দিয়েছেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।